হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকের সকালের খাবারটা এত বেশি লোভনীয় ছিল যে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো নাস্তায় নিয়েছিলাম পান্তা ভাত, আলুর ভর্তা, মাছ ভাজা আর কাঁচা পেঁয়াজ ও পোড়া মরিচ। এটা খেতে অনেক বেশি মজা। আসলে শুটকির ভর্তা থেকে আলুর ভর্তা দিয়ে পান্তা ভাত খেতে আরও বেশি মজা লাগে। তো পান্তা ভাতে আমি কাঁচা মরিচ নিয়েছিলাম পোড়া মরিচ। আসলে পান্তা ভাতের সাথে কাঁচা মরিচ থেকে আমার কাছে কেন জানি পোড়া মরিচটাই বেশি ভালো লাগে, এটাতে একটা অন্যরকম গন্ধ আছে। তো আলু ভর্তা দিয়ে খাচ্ছিলাম, অনেক দিন পরে আজকে নিয়েছিলাম সকালের নাস্তায় পান্তা ভাত, খুবই ভালো লাগছিল। তো এই নাস্তাটা অনেক মজা করে করলাম আজকে সকালের। তারপরে গিয়েছিল আব্বু বাজারে, তো বাজার থেকে এখানে কিছু টাটকা শাকসবজি নিয়ে এসেছিলো। লাউ শাক তো আগে আমরা অনেক অল্প দামে কিনে খেতাম, বাট এখন অনেক বেশি দাম হয়ে গেছে। এখানে ছিল শিম, করলা, তারপর ছিল গন্ধরাজ লেবু। এটার খোসাটাও অনেক বেশি ভালো লাগে খেতে, শুটকির ভুনা বা শুটকির বড়া দিয়ে। তো এখানে ডাঁটা শাকগুলো আমরা আলাদা করে নিচ্ছিলাম, কারণ ডাঁটা শাক দিয়ে আমরা ভর্তাও খেতে পারবো, যার জন্য আম্মু এখানে শাকগুলোকে আলাদা করে রাখছিল আর এখানে ডাঁটাগুলো কেটে নিল। মাশাআল্লাহ অনেকটুকু ডাঁটা হয়েছে এবং একদম কচি ডাঁটা। এটা চাঁদপুরের ইলিশ দিয়ে আজকে রান্না করব। আমার বাবা চাঁদপুরের ইলিশ এনেছিল, তো সাথে একটা আলুও দিয়েছে আম্মু। তারপর বাবা যেহেতু বাজারে গিয়েছে, খালি এতে আসবে না, আমাদের পছন্দের সিঙ্গারা পুরি নিয়ে এসেছিল। তো সিঙ্গারা পুরি অনেক বেশি ভালো লাগে আমাদের। তো চলে গিয়েছিলাম রান্নাতে। তো প্রথমে একটু লাল শাক রান্না করে নিয়েছি, তারপরে যে চাঁদপুরের ইলিশ। আসলে এই ইলিশগুলো ছোট্ট হলো, এগুলোর টেস্ট অনেক বেশি, অনেক মজা হয়। তো ম্যারিনেট করে নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, মাছ ভাজতে যা যা প্রয়োজন। এখানে আবার অল্প ছোট ছোট ডিমও হয়েছিল এই মাছটাতে, কিন্তু এটা খেতে অনেক বেশি মজা। তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজা দিয়ে আর একটু তেল দিয়ে এক প্লেট ভাত এমনিতেই খাওয়া যায়। তো তারপর মশলা কষিয়ে নিয়েছি ডাঁটা তরকারি রান্না করার জন্য। ডাঁটাটা তরকারিটা অনেক বেশি ভালো লাগে, সাথে যদি আলু দেয়। আর ডাঁটার তরকারি সবচেয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। তো আজকে আম্মু বললো যে ইলিশ মাছ দিয়ে রান্না করতে, আর আমাকেই বললো, তো ভাবলাম কেন না আব্বুকে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করে খাওয়াই। এই তরকারিটা অনেক বেশি মজা ছিল, এটা দিয়ে এক প্লেট ভাত এমনিতেই খাওয়া যাবে। তারপর ঝোল দিয়ে দিয়েছিলাম তরকারিতে। তো ঝোল দেওয়ার পর মাছগুলো দিয়ে দিয়েছি, এখন শুধু তরকারিটা ভালোভাবে হওয়ার পালা। দেখো কত বেশি সুন্দর লাগছে তরকারিটা। তো রান্নাবান্না শেষ করে নামাজ কালাম শেষ করে চলে গিয়েছিলাম দুপুরের খাবারে। তো আমি তো তোমাদের সাথে অলওয়েজ খাবার শেয়ার করি। দুপুরের খাবারে নিয়েছি লাল শাক, তোমরা তো দেখেছো রান্না করেছি লাল শাক। তো লাল শাক দিয়ে খাচ্ছিলাম, দেশি শাক, খুবই ভালো লাগছিল দুপুরের খাবার। দুপুরের খাবার কমপ্লিট করলাম ডাঁটা তরকারিও দিয়ে, সাথে নিয়েছিলাম ইলিশ মাছ। তোমরা তো দেখলেই যে ডাঁটা তরকারি রান্না করেছি, এটাও অনেক বেশি মজা হয়েছে। আর এই ইলিশ মাছের গন্ধটা দিয়ে একদম পুরাটা তরকারি মোমো করছিল, অনেক বেশি ভালো লেগেছে। তো আমার ব্লগকে কে দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর কার কার ভিডিওগুলো ভালো লাগে এটাও কমেন্ট করে জানাবা। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবাই সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ।